ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে যখন তোমরা ক্লাস 9-এ পড়তে তখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিলে। আজ আমরা জানব যে তোমরা অর্থাৎ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা কবে রেজিস্ট্রেশন কার্ড পেতে চলেছ। দেখো, গত 6 অক্টোবর 2020 অর্থাৎ 6-10-2020 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়। এই নোটিফিকেশনে অর্থাৎ এই যে নোটিফিকেশনটা দেওয়া হয় সেই নোটিফিকেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে বা অন্তর্ভুক্ত যে সমস্ত দশম শ্রেণীর বিদ্যালয়গুলি আছে সেই দশম শ্রেণীর বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক মহাশয়কে উদ্দেশ্য করে বা দশম শ্রেণীর প্রধান শিক্ষিকা মহাশয়াকে উদ্দেশ্য করে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে 14 অক্টোবর 2020 অর্থাৎ 14-10-2020 বুধবার এবং 15 অক্টোবর 2020 বৃহস্পতিবার অর্থাৎ 15-10-2020 এই বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ অক্টোবর মাসের 14 তারিখ এবং অক্টোবর মাসের 15 তারিখ এই দুটি তারিখে ক্যাম্প অফিস বসানো হবে এবং এই ক্যাম্প অফিস থেকে 2019 সালে যারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল তাদের অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলি প্রধান শিক্ষক মহাশয়কে বা মহাশয়াকে কিংবা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয় তার যে প্রতিনিধিকে পাঠাবেন সেই প্রতিনিধিকে এই রেজিস্ট্রেশন কার্ডগুলি দেওয়া হবে। তাই বলা যায় বিদ্যালয়গুলি যদি 14-10-2020 এবং 15-10-2020 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলি সংগ্রহ করে তাহলে ওই সময়েই বিদ্যালয় থেকে নির্দিষ্ট একটা দিন নিশ্চয়ই তোমাদের জন্য স্থির করে দেয়া হবে। সেই নির্দিষ্ট দিনে তোমাদের হাতে কিংবা তোমাদের গার্জেনের হাতে রেজিস্ট্রেশন কার্ডগুলি বিদ্যালয় কর্তৃপক্ষ তুলে দেবেন। তাই তোমরা প্রত্যেকেই কি করো, বিদ্যালয়ের সঙ্গে নিজের বিদ্যালয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখো এবং রেজিস্ট্রেশন কার্ডগুলি কবে দেওয়া হবে সে বিষয়টি খোঁজ নাও। আশা করি নিজের বিদ্যালয় থেকে তোমরা এই বিষয়টি খোঁজ নিতে পারবে। এবার দেখো, রেজিস্ট্রেশন কার্ডটা তুমি কিংবা তোমার গার্জেন হাতে পেলে তারপর তোমাদের কি করণীয়। আমার মতে কার্ডটি পেয়ে প্রথমেই তোমরা দেখবে যে তোমাদের নামটা ঠিক লেখা আছে কি না এবং নামের বানান তুমি যেটা লিখো, যেটা তুমি লিখেছিলে রেজিস্ট্রেশন ফর্মে সেই বানানটা আছে কি না সেটা অবশ্যই একবার দেখে নাও। তারপরে দেখো তোমার নাম যদি কুমার বা অন্য কোনো মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম এবং টাইটেলের মধ্যে নির্দিষ্ট গ্যাপ দেওয়া আছে কি না, অর্থাৎ নাম, মিডিল নাম এবং টাইটেল তার মাঝে একটু করে ফাঁকা দেওয়া আছে কি না সেটাও দেখে নাও। তা এইভাবে তোমার বাবার নাম অর্থাৎ তোমার পিতার নামও ঠিক নামের বানান ঠিক লেখা আছে কিনা এবং তার গ্যাপ নির্দিষ্ট আছে কিনা সেটাও দেখে নাও। এইভাবে সমস্ত কার্ডটির নানা তথ্য দেখে নাও। যদি ঠিক থাকে তাহলে বাড়িতে নিয়ে এসে সেটি সংরক্ষণ করে তুলে রাখো, আর যদি ভুল থাকে সেই বিষয়টি তোমার স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়াকে বা তুমি বিষয়টি জানাও। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।